জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। চলতি সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করছে নাহিদ ইসলাম। জানিয়ে দিব আমাদের আরো কঠিন সময় পার করতে হতে হবে বলছে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। আরো জানিয়ে দিব ছাত্রদের দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেন শামসুজ্জামান দোদো। এবং আরো জানিয়ে দিব আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলছে সিএসএম। সর্বশেষ জানিয়ে দেব 5 দশক পর ফের শুরু হলো বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। চলতি সপ্তাহে সরকারের থেকে পদত্যাগ করছে নাহিদ ইসলাম। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছে নাহিদ ইসলাম। পদত্যাগের পর নতুন দলের দায়িত্ব নেবেন তিনি। আগামী 26 ফেব্রুয়ারি হতে পারে নতুন দলের ঘোষণা। ওই দিনই নাম ও কমিটি ঘোষণা করা হবে। তার আগের দিনই নাহিদ ইসলামের পদত্যাগের সম্ভাবনা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। নাহিদ ইসলাম গত বছরের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে 16 আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠানে প্রস্তুত কমিটি, গণতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে জানায়, দল তৈরির জন্য ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে নতুন দলের যাত্রা শুরু করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আত্মপ্রকাশ সময় চূড়ান্ত হলেও দলের নাম সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে সূত্র বলছে সাংগঠনিক কাঠামোতে পদ সংখ্যা বাড়ানো হতে পারে। এতে যুক্ত হতে পারে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এই 4টি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি। আমাদের আরো কঠিন সময় পার করতে হবে বলছে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলছেন, আমি শেখ হাসিনাকে 3 বছর আগেই সতর্ক করছিলাম। আমার কথা রাখলে শেখ হাসিনা এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করছে। বিশ্বের প্রতিটি স্বৈর শাসকই এভাবে পতন হয়েছে। শনিবার বেলা 12টার দিকে উপজেলায় একটি কমিউনিটি সেন্টারের লোহাগাড়া উপজেলা এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেওয়া হবে না। তিনি জানিয়ে বলেন, আমরা ভারতের বিপক্ষে না, কোন দেশের বিরুদ্ধে না। ইসলাম ধর্ম অনুযায়ী যারা আমাদের সাহায্য সহযোগিতা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে বেশি গোতাগুতি করলে ভালো হবে না। দুর্নীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে দস্যুদের কাছে কোটি কোটি টাকা আছে, এটা শেখ হাসিনা নিজেরাও বলছে। তারা পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলো অনেক আওয়ামী লীগকে পছন্দ করেন মন্তব্য করে তাদের সাবধানে কথা বলার হুঁশিয়ারি দিলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। ছাত্রদের দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন শামসুজ্জামান দোদো। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদো বলেন, শিক্ষার্থীরা খুব জনপ্রিয় হয়ে থাকে, তাহলে নির্বাচনে এসে তা প্রমাণ করতে হবে। আমরাও ছাত্র ছিলাম, আমরা গণ অভ্যুত্থানে আন্দোলন করছি, কিন্তু মাত্র 6 মাস না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রাজধানীর রূপায়ণ টাওয়ারে অফিস ফ্লোর কোটি টাকার দামি গাড়ি ও বাড়ি হেলিকপ্টার ব্যবহারে তা কিভাবে সম্ভব এমন প্রশ্ন রাখেন তিনি। 23 ফেব্রুয়ারি দুপুর ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের মোকাবেলায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে শামসুজ্জামান দোদো বলেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। মানে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে তিনি নিরপেক্ষ নন। তার পদত্যাগ এখনো বিএনপির দাবি তোলেনি। 2 নম্বরই কোনো কিছুই নোবেল জয়ীদের চরিত্র নাই। তিনি তা
তা করলে তার যে সুনাম আছে তার নষ্ট হবে। শেখ পরিবারের হাসিনা সহ সকলকেই তোর উল্লেখ করে শামসুজ্জামান দৌত বলেন, দেশের এমন কোনো ব্যাংক নেই যে শেখ পরিবারের সেখানে চুরি করেনি। শেখ মুজিবুরের নাতৃ দেশে চুরি করছে, আবার বিদেশেও চুরি করছে। শেখ রেহানা বড় চোর, তিনি দেশের টাকা নিয়ে মেয়েকে লালন পালন করছে এবং লন্ডনে এমপি হয়েছে, আবার সেখানে চুরি করে পদত্যাগ করছে। এই পরিবারটি শুধু চুরি করেনি, হাজার হাজার মানুষ ও খুন করছে। বিএনপি প্রায় 2000 নেতাকর্মীকে খুন করছে, যাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, বর্তমান দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য যে কোনো সময় থাকে, ঘরে ঘরে চুরি ডাকাতি ও লুটপাট হচ্ছে। সন্তানের পর সন্তান পরিবারের কোনো সদস্য বাইরে থাকলে দুশ্চিন্তায় থাকতো। তাহলে এই সরকারের কাজটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে এটা ভালো নির্বাচন ব্যবস্থা করেন। এই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা দেন। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলছে সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরউদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা বড় রিফর্ম হবে জুনের মধ্যে নির্বাচনে। এবার মৃত ভোটার ও নতুন ভোটারদের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে। রবিবার দুপুরে কক্সবাজার জেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই নির্বাচন কমিশন। এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন। বর্তমান প্রশাসনে যারা আছেন 91, 96 ও 2001 সালে নির্বাচন করছে মন্তব্য করে এম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্ত নেবে না। এ সময় নির্বাচনের দায়িত্ব নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি বলেন, আগের জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলগুলো এই বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এখানকার তালিকায় 16 লক্ষ মৃত ভোটার আছে যাদের বাদ দিতে হবে। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল 10:30টায় এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। 5 দশক পর ফের শুরু হলো বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বাণিজ্য। দীর্ঘ 5 দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যের চালান তথা কার্গো পাকিস্তানের পোর্ট কাসিম থেকে ইতিমধ্যেই যাত্রা শুরু করছে। আগামী 4 মার্চ সেটি বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার পোর্ট কাসিম থেকে সরকারের পর্যায়ের প্রথম পণ্যবাহী কার্যজাহাজ যাত্রা শুরু করছে। বড় এই অগ্রগতির মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য 5 দশক পর পুনরায় শুরু হয়েছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের বাল্ক ক্যারিয়ার এমভিসিবি বাংলাদেশের 26 টন চাল নিয়ে যাচ্ছে, যার মার্চ জাহাজটি চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। 1971 সালের পর থেকে উভয় দেশের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালুর প্রথম দৃষ্টান্ত। এর আগে চলতি ফেব্রুয়ারি মাসে শুরুতে চূড়ান্ত হওয়া একটি চুক্তি হয়। এর অধীনে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করবে বাংলাদেশ। আমদানির এই চালানটি 2 ধাপে বাংলাদেশে পৌঁছাবে, যার অর্ধেক ইতিমধ্যেই পাঠানো হয়েছে, আর বাকি 25,000 টন আগামী মার্চের শুরুতে পাঠানো হবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় গত বছরের 5 আগস্ট। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পালানোর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নষ্টতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।